সাবস্ক্রাইব করুন আলহামদু টিভি ইউটিউব চ্যানেলটি। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। এই জিন জাতির লোকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিলাওয়াত শুনছিলেন, আমরা গত জুমায় বলেছিলাম 29 নম্বর আয়াত 46 নম্বর সূরা। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আপনি দেখুন হুবাহু একই তথ্য আল্লাহ 72 নম্বর সূরা জিনের সূচনা লগ্নে আল্লাহ উপস্থাপন করেছেন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি থাকলো, ঠিক কি না? নাকি বাসায় গিয়ে আদায় করবেন? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 46 নম্বর সূরা আহকাফের 29 নম্বর আয়াতের অনুবাদ বুঝতে গিয়ে 72 নম্বর সূরা জিন এর প্রথম আয়াতের অনুবাদ জানার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন, আমাকে ওহী দেওয়া হয়েছে, আমাকে মেসেজ করা হয়েছে এ বিষয়ে কি? আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। আন্নাহু ওই বিষয়ে যে, ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনদের একটি দল, একটি জাতি, একটি গোষ্ঠী কোরআন তেলাওয়াত শুনছে। ওহীর বাণী তারা মনোযোগী হচ্ছে, ওহীর বাণী শুনছে এবং তারা নিজেরা নিজেদের মধ্যে বলা বলি করছে, এ তো এক বিস্ময়কর কোরআন। নবী যা বলছেন এটা তো বানিয়ে বানিয়ে বলার কোনো বিষয় নয়, এটা আশ্চর্যজনক একটি গ্রন্থ, এটি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবতারিত, নাজিলকৃত। তারা নিজেরা নিজেরা এই কথোপকথন করছিলেন, জিনের দলের লোকগণ, এবং কোরআনের বিষয়ে বিস্ময় প্রকাশ করছিলেন। এ তথ্য আল্লাহর নবী জানতেন না। আল্লাহ মেসেজ করে জানালেন, নবী আপনি বলুন, আমি আপনার কাছে তথ্যটি দিয়েছি, তথ্যটি হচ্ছে এমন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। এক জিন আর এক জিনের কাছে বলা বলি করতে লাগলো, এ তো এক আশ্চর্যজনক বক্তব্য। ইতিপূর্বে আমাদের মধ্যে কেউ এমন সুন্দর মেসেজ উপস্থাপন করেনি। আর এই আয়াতের মধ্যে 46 নম্বর সূরা আহকাফের আয়াতের মধ্যে 29 আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আল্লাহ বলছেন, যখন আমি জিনদের একটি দলকে পাঠিয়েছিলাম, নবী হে, তোমার কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে শোনার জন্য, যখন তারা সে জায়গায় গিয়ে উপস্থিত হলো, কোরআন তেলাওয়াত শুনল, ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, এক জিন আরেক জিনকে বলল, চুপ করো, চুপ থাকো, এই মহাগ্রন্থের তেলাওয়াত শুনো। কি আশ্চর্য শব্দের গাঁথনি, কি সুন্দর শব্দমালা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। যেমন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, শেষে গিয়ে একালিফ টান। তারা একজন আরেক জিনকে বলা বলি করছিলেন এ বিষয়ে
যে দেখো কত সুন্দর শব্দমালার গাঁথনি, কত প্রাঞ্জল ভাষা এবং কত হৃদয়াগ্রহী কণ্ঠ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন। তারা বিশ্বনবীর হাতে হাত ধরে মুসলিম হলেন, জাতির মধ্যে গিয়ে এই কোরআনের মেসেজ দেওয়া শুরু করলেন। সম্মানিত জিনগণ দাওয়াতি কাজ করছেন, তাদের অস্তিত্ব রয়েছে। আদালতে আখিরাতে তারা জান্নাতি হবেন, অবাধ্যরা জাহান্নামী হবেন। এরপরে ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম, এ জিনের দলের লোকেরা যখন এখান থেকে আল্লাহর নবীর দরবার থেকে ফিরে গেল, জাতির লোকদেরকে বলল ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন, জাতির লোকদের কাছে গিয়ে ভীতি প্রদর্শন করলো। জাতির লোকেরা, আমরা আজ এমন এক আশ্চর্যজনক বাণী শুনেছি, বিস্ময়কর কোরআন শুনেছি, এমন এক লোকের কণ্ঠে শুনেছি যা আমাদেরকে পাগল করে দিয়েছে। জাতির লোকদেরকে বলল ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবা, হে আমার জাতির লোকেরা, কওমুন অর্থ জাতি, জিনের বাদশা কিংবা জিনের লিডার অথবা আমির সাহেব যাই বলেন, তাদের সমস্ত জিনদের ডেকে বলল ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবা, আমরা আজকে এমন একটা কিতাব শুনেছি, উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা মূসার তাওরাত কিতাবের পরে স্পষ্ট দীর্ঘ আসমানি কিতাব, যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের পরে স্পষ্ট দীর্ঘ এবং পূর্বের সকল কিতাবকে সত্যায়নকারী একটি স্পষ্ট কিতাব আমরা শুনেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তরিকিন মুস্তাকিম, যে কিতাব আমাদের পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়ন করে এবং আমাদেরকে সঠিক সহজ সরল তরিকা দেখায়, পথ দেখায়। আরবিতে সাবিলুন অর্থ পথ, তরিকুন অর্থ পথ। সাবিলুন অর্থ পথ, তরিকুন অর্থ পথ। আমরা যে তরিকার কথা বলছি, জিন জাতির লোকদের আল্লাহ তাআলা এই শব্দটি এখানে চয়ন করেছেন। তারা বলছেন আমরা এক সুন্দর, ভালো এবং জান্নাতি তরিকার দিকে তোমাদেরকে আহ্বান করছি। আবার জেনারেল লিডার তার সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করে বলছেন ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা আহ্বানে সাড়া দাও, অ্যানসার করো। আল্লাহর নবী যে কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন, এ দাওয়াত গ্রহণ করো। আজিবু দাঈয়াল্লাহ, আল্লাহর একজন দাঈ কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত গ্রহণ করো। আমিনু বিহি, এবং ওই কিতাবের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো, বিশ্বাস করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে জিনদের কি গুনাহ হয়? এই আয়াত প্রমাণ করে জিনদেরও গুনাহ হয়। জিন জাতির লিডার সে তার জাতির লোকদেরকে বলছে আমরা পূর্বে না বুঝে যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেবেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিলকৃত কিতাবটাকে মেনে নাও। দেখুন তারা তাদের মধ্যে দাওয়াতি কাজ করছে আর বলছে আল্লাহ মাফ করে দেবে মিন যুনুবিকুম, তোমাদের পূর্বে যত গুনাহ হয়েছে। ওয়ায়ুজিরকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে বাঁচিয়ে দিবেন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। জিনদের শাস্তি হবে তো। আপনি যৌক্তিকভাবে বলবেন হুজুর জিন আগুনের তৈরি, জাহান্নামে জ্বালাবেও আগুন, আগুন আগুনকে কিভাবে পড়বে? প্রশ্ন আসতে পারে কিনা? পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন শুধু 1-2 নয়, 70,000-এর চাইতে বেশি গুণ বাড়ি আল্লাহ এটাকে সতেজ করবেন।
এটাকে আরো কঠিন করবেন। এটা এমন বর্ণ ধারণ করবে, দুনিয়ার আগুনে তো আপনার ছাই উড়ে, কয়লা উড়ে, জাহান্নামের আগুনে বড় বড় পাহাড় উড়ে যাবে। আগুনের এত বড় ধাউ ধাউ, এত বড় আগুনের পাওয়ার থাকে। এজন্য আপনি সূরা হুমাজার মধ্যে পাবেন, জাহান্নামীদেরকে হাত পায়ে শিকলাবদ্ধ করে রাখা হবে, ফি আমাদিন মুমাদ্দাদা, যাতে করে জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়ায় পুলকিত করে তাকে জাহান্নামের বাইরে ফেলে না দেয়, জাহান্নামের ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে না যায়। এই জন্য তাকে বেঁধে দেওয়া হবে জাহান্নামীকে জাহান্নামের মধ্যে। এরপরে তারা বলছেন ওয়ায়ুজিরকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবেন, বাঁচিয়ে দিবেন। ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ, আর যারা এ দাওয়াত শুনবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি যালালিম মুবিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এই তথ্য মানবে না, আপনি জিনদের পাওয়ার ক্ষমতা সম্পর্কে যদি জানতে চান, তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তথ্য যে সূরার মধ্যে উপস্থাপিত হয়েছে সেখান থেকে তেলাওয়াত এবং অনুবাদ জানার চেষ্টা করুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সিংহাসন তার আসার আগে আগেই আনার বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের এক ভদ্রলোক দাঁড়িয়ে বলল, আনা আতিক, আমি বিলকিসের সিংহাসনটাকে নিয়ে আসতে পারি, আপনি অনুষ্ঠান থেকে নামবেন, আবার অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন। দ্যাট মিন্স 10-15 মিনিট, 5 মিনিটের চা ব্রেক, টি ব্রেক, এর মধ্যে আমি নিয়ে আসতে পারবো। তাহলে তার ক্ষমতা, তার পাওয়ার, তার শক্তি খুব কম, ঠিক কিনা? তার চাইতে আরো শক্তি বেশি রয়েছে আপনাদের মতো আবেদদের। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছের এক লোক বললেন, আপনি চোখের পাতা বন্ধ করবেন, খুলবেন, দেখবেন যে রানী বিলকিসের সিংহাসন এখানে রয়েছে। তাই হলো। এর বাকি ঘটনাটুকু বর্ণনার জন্য নয়, শিক্ষার জন্য অন্য কোনো সময় আমরা পুরোটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা আলোচনার একটি পর্যায়ে একজন জিনের শক্তি এবং ক্ষমতার কথা উপস্থাপন করেছি। এবার দেখুন, এত শক্তিশালী যে জিনটি, সে যদি আল্লাহর বিধান মেনে না নেয়, আল্লাহ তার বিষয়ে স্পষ্ট বলেছেন, ফালাইসা বিমুজিজিন ফিল আরদ, সে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো কর্তৃত্বে বাধা দিতে পারবে না। তার মতো করে সে চলবে। ওয়ালাইসা লাহু মিন দুনি আউলিয়া, তার কোনো বন্ধু বান্ধব নেই আদালতে আখিরাতে। এমন আচরণের কারণে সে তার পক্ষে কোনো সাহায্যকারী পাবে না, তার পক্ষের জিনেরাও তার পাশে দাঁড়াবে না। উলাইকা ফি যালালিম মুবিন, সে চূড়ান্ত পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত, স্পষ্ট পথভ্রষ্ট। আমরা এবার জিনদের তত্ত্ব শোনার পরে তার বিপরীত একটি শব্দ শয়তান। আমরা যেমন মানুষের বিপরীত বলি অমানুষ, মুসলিমের বিপরীত বলি অমুসলিম। আপনাদের এই বাক্যগুলো মনে আছে? মুসলিমের বিপরীত অমুসলিম, মানুষের বিপরীত বলি অমানুষ। তেমনি বাধ্য বান্দা যারা আল্লাহ, তাদের নাম হচ্ছে জিন। আর এই জিনদের মধ্যে আল্লাহর যারা অবাধ্য তাদেরকে বলা হয় শয়তান। কি বলা হয়? শয়তান। কোন জিনের অধিকার নেই আপনার ক্ষতি করার, কোন জিনের অধিকার নেই আপনার ইবাদতে ডিস্টার্ব করার। শয়তান এই কাজগুলো করে। শয়তান কি কি কাজ করেছেন সূচনা লগ্ন থেকে আমরা দুই একটি তথ্য, তাও কোরআনের আয়নায় জেনে সামনে আমরা আগানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আরাফ। আল্লাহ বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআ
من سوآتهما وقال ما نهاكما শয়তান দুজনকে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ফিস ফিস করে কানে কানে আপনাকে শুধু বুদ্ধি দিবে আর অপরের গীবত বলবে। এরা কখনো উচ্চ আওয়াজে কথা বলতে পারে না, এদের নাম হচ্ছে ফিস ফিস। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কোরআনের ভাষায় ওয়াসওয়াসা মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আদম এবং হাওয়া এই দুজন যখন জান্নাতে পরমানন্দে দিন কালাতিপাত করছিল, শয়তানকে আল্লাহ ইতিপূর্বের একটি মজলিস থেকে, একটি আপ্যায়ন কক্ষ থেকে, সম্মানজনক অনুষ্ঠান থেকে অপমান করে আল্লাহ বের করে দিলেন। কেন বের করলেন? আল্লাহ বলছেন উসজুদু লি আদম, সকলে মিলে আদমকে সাজদা করো। ঠিক তখন সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করলেও ইবলিস, আজাজিল বনাম শয়তান আদমকে সাজদা করেনি। আদমকে সাজদা না করলে আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর আদেশের অমান্যতা করা হয়। আল্লাহর আদেশের অমান্যকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে থাকতে পারে না। কয়টা আদেশ অমান্য করলে? আল্লাহর যে কোনো একটা আদেশ অমান্য করলে আল্লাহর জান্নাতে থাকা যাবে? আমরা আল্লাহর অসংখ্য আদেশ অমান্য করার পরেও বলে যে হুজুর দোয়া করেন আল্লাহ যাতে বেহেশতে নসিব করে। তাশাহুদ পড়তে পড়তে মারা গেলে, এরপরে লোকটা গুলি করে মারা গেলে লোকটা জান্নাতি হবে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবীর হাদিস হচ্ছে, যে ব্যক্তির জীবনের শেষ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ ব্যক্তি জান্নাতে যাবে। তবে এটাই হতে হবে জীবনের শেষ কাজ এবং কথা। আপনি এই মাসালা যিনি জানতে চাইলেন সে ভাইকে উদ্দেশ্য করে বলছি, এই ব্যক্তির তাশাহুদ এবং কালেমা যা পড়লেন তারপরে কিন্তু আল্লাহর অবাধ্যতার একটি কাজ হয়েছে, নিজে নিজে সুইসাইড করলেন, গুলি করলেন। এমন একটি দৃষ্টান্ত উপস্থাপন হয়েছে বাংলাদেশে, যারা হতাশ যুবকেরা, যে মেয়েরা হতাশ, তার নির্দিষ্ট প্রেমিক প্রেমিকাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কাছে পায়নি, তারাও এভাবে লাইভে এসে মারা যাওয়ার একটা দৃষ্টান্ত হলো। গভর্নমেন্টের উচিত এই ভদ্রলোককে যারা কষ্ট দিল, যাদের কারণে তিনি সুইসাইড করলেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া। আর মৃত ব্যক্তির শাস্তি তো দেওয়া যাবে না, এটা আইনে ঘোষণা দেওয়া যে এইভাবে যদি কেউ লাইভে এসে জীবন মৃত্যু সন্ধিক্ষণে জনগণের এভাবে মাথায় ব্রেনে আঘাত করে, অর্থাৎ এই জিনিসটি যারাই দেখলেন তারাই হতাশাগ্রস্ত হলেন। যারা মানসিক রোগী কিংবা ফ্যামিলিগত হোক, সামাজিক টেনশনে রয়েছেন, তারা ওই পথটা সহজে বেছে নেবেন, এমন শিক্ষাই দেওয়া হল। এমনটি যেন আর না হয়। এমনটি করা হলে গোটা ফ্যামিলি সহকারে তাকে জব্দ করা হবে, তার সমস্ত সম্পদ গভর্নমেন্টের আওতায় চলে যাবে। আইন করা উচিত, যিনি মরে গেলেন তাকে তো আর শাস্তি দেওয়া যাবে না। এজন্য কোন ব্যক্তি তার নিজের জীবন কেড়ে নিতে পারেন না। আমাদের জীবনের মালিক কে? আমাদের ইচ্ছায় আমাদের জীবন না আল্লাহর ইচ্ছায়? এজন্য আল্লাহর দেওয়া জীবনটি আল্লাহর ইচ্ছাই আলবার আল্লাহ নিয়ে যাবেন। মাঝখানের জীবনের মালিক আমি নই। আপনার ব্লাড অন্যকে ডোন করতে পারেন, মুমূর্ষু রোগীকে দিতে পারেন, কিন্তু অন্যকে আপনার জীবন দিতে পারেন না। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। শয়তান তাদের দুজনকে মানসিকভাবে বুঝিয়ে প্রস্তুত করলেন, ওয়াসওয়াসা দিলেন,
আল্লাহ এখানে ওয়াসওয়াসা শব্দটি উপস্থাপন করলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। শয়তান আদম এবং হাওয়া দুজনকে ওয়াসওয়াসা দিয়ে একটি পর্যায়ে এমন করলেন তারা যেন আল্লাহর নিষিদ্ধ ফলটি খেয়ে ফেলে। আল্লাহ সে কথাটি বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। শয়তান আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে প্রস্তুত করে ওই গাছের কাছে নিয়ে আসলো, যে গাছের লা তাকরাবা হাযিহিশ শাজারাহ। আল্লাহ কোড করে মেসেজ করেছেন আদম এবং হাওয়া, এই জান্নাতে সকল জায়গায় সকল থাকা খাওয়া সব ফ্রি, আনন্দ করো, উপভোগ করো, তবে এই গাছের কাছেও দুজনে যাবে না। ফুসলিয়ে এই গাছের কাছে আনা হলো। এখন আল্লাহ কোশ্চেন করছেন, وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ। আল্লাহ শেষে প্রশ্ন করবেন। শয়তান বুঝাতে গিয়ে একটি পর্যায়ে যখন দেখলো তারা সফট মাইন্ডের ভদ্র মানুষ, আদম আলাইহিস সালাম আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, ওনার সামনে যদি কেউ আল্লাহর কসম বলতো উনি সাথে সাথে বিশ্বাস করে ফেলতেন। সরল মোমেনগণের অবস্থাটা এমন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর শপথ করছে কে? শয়তান, ইবলিস, আজাজিল। কি শপথ? আরে মা নাহাকুমা রাব্বুকুমা। আর আল্লাহ প্রশ্ন করবেন, আলাম নাহাকুমা। আল্লাহ প্রশ্ন করবেন এই শব্দ ধরে, আলাম নাহাকুমা। আর শয়তান তাদের বুঝাচ্ছে, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা। তোমরা কি জানো তোমাদের দুজনকে কেন আল্লাহ এই ফল খেতে, এই গাছের কাছে আসতে নিষেধ করেছেন? এটা কি জানো? আবার নিজে নিজে উত্তর দেয়, ইল্লা আন তাকুনা মালাকাইন। তোমরা দুজনে ওই যে ফেরেশতাদের মতো হয়ে যাবা, দুইজনই ফেরেশতাদের মতো হয়ে যাবে, আল্লাহর আদেশের গোলাম হয়ে যাবে, তাহলে আর স্বাধীন থাকতে পারবে না। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা চিরস্থায়ী জায়গার মালিক হয়ে যাবে। তোমরা কি চাও না চিরস্থায়ী জায়গায় থাকবে? আদম এবং হাওয়া বললে এটাই তো সুখের জায়গা, এখানেই থাকতে চাই। শয়তানের টেন্ডেন্সি হলো, আমাকে যেহেতু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই জান্নাতে আদম এবং হাওয়াকেও আমি থাকতে দেব। এখন সে এই কথাটাই উল্টো ভাবে বুঝালেন আদম এবং হাওয়াকে। এটাকে আল্লাহ ওয়াসওয়াসা বলেন। কি বলেন? যে শয়তান এবং আমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করে দিল, এই শয়তান এখন ইন্তেকাল করেছে, রিটায়ার্ড করেছে, বেঁচে আছে, আমাদের ওয়াসওয়াসা দিতে পারে, সক্ষম। আচ্ছা, দেখুন, যখন এই বক্তব্য শুনল, এই বক্তব্য দেওয়ার পরে শয়তান এবার চিন্তা করলো, দ্বিতীয় ওয়াজটাও মনে হয় কাজে লেগেছে। তৃতীয় ওয়াজ করার আগে আগে শয়তান এবার কসম করলো, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওয়া কাসামাহুমা, তাদের উভয়ের কাছে কসম করলো, আল্লাহর শপথ করে বলছি, আমি শয়তান হতে পারি, আজাজিল হতে পারি, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিতে পারে, কিন্তু তোমাদের মতো অপরূপ সৌন্দর্যের মানুষ আমি আর দেখিনি। আল্লাহ তোমাদের নিজ হাতে বানিয়েছেন। মনে রেখো, কখনো আমি তোমাদের অকল্যাণকামী নই, আমি তোমাদের সারা জীবনের জন্য কল্যাণকামী, উপদেশদাতা, সদ উপদেশদাতা। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কথা বলার আগে আরবিতে লামে তাকিদ বলা হয়, কথাটাকে দৃঢ় করার জন্য। অবশ্যই আমি তোমাদের জন্য অবশ্যই একজন কল্যাণকামী। কয়বার বললেন? অবশ্যই আমি অবশ্যই তোমাদের জন্য একজন কল্যাণকামী। এই কথা যখন শপথ সহকারে শুনলেন, আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, ভুলটা কি আমি করছি নাকি? খেয়ে ফেলা দরকার,
শয়তানের বক্তব্য অনুযায়ী খেয়ে ফেলা তো ফরজ ছিল আরো 2 ঘন্টা আগে। এরপরে ফাদাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة দুজন এ ফল মুখে নিলেন, এই পর্যন্ত আসলো, ভিতরে গেল না। মুফাসসিরিনে কেরামের বক্তব্য, বান্দা যত খাবারই মুখে দেয় এখানে এসে খাবার আল্লাহ তাআলার অনুমতি প্রার্থনা করে, আল্লাহ আমি কি ভিতরে যাব? আল্লাহ যদি মেসেজ করেন যাও তাহলে যায়, আল্লাহ যদি অনুমতি না দেন খাবার ফিডব্যাক চলে আসে। কথা বোঝা গেল? অনেক খাবার মুখ থেকেও পড়ে যায় আর কেউ তুলে খায় না। এজন্য আপনি যা খাচ্ছেন, যা পড়ছেন, যা ব্যবহার করছেন, এগুলো সব উপর থেকে নির্ধারিত, ফয়সালাকৃত। আপনার জন্য এগুলো কনফার্ম করে রেখেছেন কে? আদম এবং হাওয়া দুজনেই যখন ফল ভক্ষণ করলেন একটি জায়গায় এসে আটকে গেল এবং তাদের পরনে জান্নাতের পোশাক সব খুলে গেল। দুনিয়ায় কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে তার থেকে ঈমান বের হয়ে যায়, আর জান্নাতের পোশাক পরা কোনো মানুষ যদি কবিরা গুনাহে লিপ্ত হয় আল্লাহ তার থেকে জান্নাতের সব নিয়ামত সরিয়ে নেন। আল্লাহ আদম এবং হাওয়ার শরীর থেকে সব জান্নাতের পোশাক খুলে নিয়ে গেলেন, অটো ছুটে গেল। দুজনে মিলে ওই গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলেন, পর্দা করার চেষ্টা করলেন। এবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو মুবিন। আল্লাহ ডেকে বললেন, আমি কি তোমাদের দুজনকে তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের লালনকারী এই যে বানালাম, যিনি বানান, যিনি লালন করেন তাকে কি বলা হয়? রব। কি বলা হয়? রব। এই যে আমি তোমাদের রব, তোমাদের লালন করলাম, বানালাম, খেতে দিলাম, তোমাদের কি আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে কিছুক্ষণ পূর্বে, ইতিপূর্বে বলিনি তোমরা অবশ্যই কাছে যাবে না? আলতিলকুমা শাজারা, এই গাছের নিকট যেতে তো নিষেধ করেছিলাম। ওয়া আকুল লাকুমা, এবং আমি তোমাদের কি সতর্ক বাণী এটা বলে দেইনি? ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেছেন কে? এখন বলেছেন বাবা মাকে জান্নাতি মেসেজ করেছেন, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। সে সময় দুইজনের বাড়তি কোনো মুসলিম ছিল না, দুইজনের বাড়তি কোনো মানুষ ছিল না। এই দুইজনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা দুইজন থাকলে তৃতীয় জন শয়তান তোমাদের ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে দিতে পারে। এখন মুসলিমদের, আল্লাহর বান্দাদের সংখ্যা অগণিত কোটি কোটি, শয়তানের সংখ্যা কম, ঠিক কিনা? শয়তানের সংখ্যাও অগণিত কোটি কোটি। আপনাকে ডিস্টার্ব করার জন্য প্রত্যেকটি মানুষের পিছনে মুফাসসিরিনে কেরামদের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, কমপক্ষে 9 জন শয়তান আপনাকে ডিস্টার্ব করার, পথভ্রষ্ট করার চেষ্টা করছে। মুফাসসিরিনে কেরামদের আরো বক্তব্য হচ্ছে, একটি মানুষকে জাহান্নামী বানানোর জন্য কমপক্ষে 3000-এরও বেশি শয়তান লাগাতে। শয়তান তাদের সাপ্তাহিক অনুষ্ঠান করেন, শয়তান সাপ্তাহিক অনুষ্ঠান করে পুরস্কার বিতরণ করে। কি পুরস্কার?
সবচেয়ে বড় পুরস্কার হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে তালাক শব্দ ব্যবহার করতে পারলে তাকে বড় শয়তান ডেকে নিয়ে, আবার শয়তানের কিন্তু দেশ ভাগ করা আছে। বাংলাদেশের শয়তান কিন্তু ভারতে ঢুকতে পারে না। এখানে বাংলাদেশের শয়তান মুরব্বী যিনি, তিনি এই পুরস্কার বন্টন করেন, তিনি এই পুরস্কার দিয়ে যান, তুমি ভালো কাজ করেছো, ডিভোর্সের মতো কাজ তুমি সম্পাদন করাতে পেরেছো, তোমাকে ওয়ার্ল্ড কাপ দেওয়া হলো, গোল্ডেন দেওয়া হলো। সম্মানিত শুধু এবার আদম এবং হাওয়ার বক্তব্য আমরা বলার চেষ্টা করছি। তারা বলছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনে আল্লাহর কাছে বললেন, মালিক, আমরা আপনার আদেশের অবাধ্যতা করেছি, আমরা আমাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, লানাকুনান্না, তাহলে অবশ্যই আমরা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদেরকে এমনটি করবেন না, আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আশার বাণী শুনলেন, ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুব ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আমরা সময় স্বল্পতার কারণে একটু সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক সংক্রান্ত বিষয়ে তথ্য উপস্থাপন করছেন। আমি আয়াতের শাব্দিক অর্থ ভাবার্থ না বলে একটি শিক্ষণীয় বিষয় উপস্থাপন করছি। সেটি হচ্ছে, পুরুষ এমন পোশাক পরবেন যে পোশাক আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাইজ বাইরের থেকে প্রকাশ না করে দেয়। মা বোনগণ এমন শালীন পোশাক পরবেন, সমস্ত মা বোনদের আমি বলিনি কালকে থেকে বোরকার হিজাব পরে নামেন, তবে আমি আপনাদের নিজদেরকে স্বাচ্ছন্দ্যে চলার জন্য, গুছিয়ে রাখার জন্য, জান্নাতের পরিবেশে আসার জন্য আহ্বান করছি। আপনি এমন পোশাক পরুন যে পোশাকে অন্য কেউ আপনার বিরুদ্ধে মন্তব্য না করে, আপনার দিকে কারো চোখ যেন লেগে না যায়। বিবাহিত মা বোনগণ সাজগোজ করবেন স্বামীকে দেখানোর জন্য, আর অবিবাহিত মা বোনগণ নিজেদেরকে যত হেফাজত করবেন, আপনি আল্লাহর তত মুকাররাবিন বান্দা হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর সূরা আন-নূর এর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা বোন যেন তাদের চক্ষু অবনত রাখেন, মা বোনরা যেন তাদের চক্ষু অবনত রাখেন। যে 14 জন পুরুষকে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম, তারা ছাড়া বাকি সকলের থেকে তারা যেন চক্ষু অবনত রাখেন, তারা যেন তাদের সতীত্বের হেফাজত করেন। এই সমাজের প্রায় 90% গুনাহ অপরাধ হয় মা বোনদের উশৃঙ্খল পোশাক পরিচ্ছদ সহ চলাফেরার জন্য। যুবকদের মনে মানসিক রোগ তৈরি হয় এজন্য। একজন ইফতিজারকে ইফতিজিং করতে উদ্বুদ্ধ করে এই শর্ট পোশাকের জন্য, আল্লাহর পর্দার বিধান না মেনে নেওয়ার জন্য। দেখুন আল্লাহ বলছেন 27 নম্বর আয়াত 7 নম্বর সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ বলছেন, হে বনি আদম, আদমের সন্তানেরা, আল্লাহ যে কথা বলছেন এই কথাটি মিথ্যা। আমরা বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নই, ঠিক কি না? নাকি আল্লাহর কথাই সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহ বলছেন, হে আদমের সন্তানেরা, এই কথা সত্য কি না? আল্লাহ বলছেন, হে বনি আদম
ইয়া বনি আদম, আদমের সন্তানেরা, তোমরা একটি কথা ভালো করে স্মরণ রাখবে। কি কথা? শয়তান তোমাদের বাবা মাকে যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে। কে বের করে দিয়েছে? আল্লাহ আমাদের বাবা মাকে আগে এঙ্গেজ করলেন, করে বললেন, হে সন্তানেরা, আমরা বড় হওয়ার পর, বুঝ হওয়ার পরে, আমাদের শক্তি সামর্থ্য থাকার সময় যদি আমাদের মালিক আল্লাহ আমাদের বলেন, এই দুইটি লোক তোমার আব্বাকে অনেক কষ্ট দিয়েছে, আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে এবং আল্লাহ তখন যদি বলেন তোমার বাবা এবং মায়ের ভিটে মাটি থেকে তারা জোর করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যার জন্য তুমি এখন উদ্বাস্ত, যার জন্য তুমি এখন রাস্তায় শুয়ে শুয়ে কাঁদো, আমি আল্লাহ সত্য কথা বলছি। আল্লাহ যদি এইভাবে বলেন, তাহলে ওই লোকের সাথে আমরা খুব ভালো ব্যবহার করব, ঠিক কিনা? ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলা ধরে ধরে বলছেন, এখনো যদি আমাদের বুঝে না আসে, আর কোনদিন বুঝে আসবে কিনা জানেন। আল্লাহ বলছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। শয়তান তোমাদের বাবা আমাকে প্রতারণা দিয়ে এই জান্নাত থেকে বের করে দিয়েছে। এই মেসেজটুকু আমাদের কে দিয়েছেন? এবার আল্লাহ বলছেন, তোমাদেরকে শয়তান জান্নাত থেকে স্থায়ীভাবে বের করে দিতে চায়। কে বললেন? তোমাদেরকে শয়তান সুখে শান্তিতে থাকতে দিবে না। শয়তান চাইবে তোমরাও জাহান্নামের আমল করে জান্নাত থেকে চিরদিনের জন্য দূরে দূরে থাকবে। এই সতর্ক বাণী দিলেন কে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইথু লা তারাওনাহুম ইন্না জাআলনা الشياطين أولياء للذين لا يؤمنون। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের আব্বা আম্মা কি শুধু জান্নাত থেকে বের করে দেয়নি, বরং উলঙ্গ করে বের করে দিয়েছে। তোমাদের এই কথাটি মাথায় রেখে চলতে হবে। শয়তান কখনো তোমাদের বন্ধু নয়। বক্তব্য কার? আল্লাহ বলছেন, তারা তোমাদের আব্বা আম্মার গোপন অঙ্গ প্রকাশ করে দিয়েছে জান্নাত, গোটা জান্নাতের ফেরেশতাদের মধ্যে। তোমাদের আব্বা আম্মার গুপ্ত অঙ্গগুলোকে প্রকাশ করে দিয়েছে। তোমার আব্বা আম্মাকে উলঙ্গ করে ছেড়েছে। তোমার আব্বা আম্মার শান্তির নীড় জান্নাত থেকে বের করে দিয়েছে। এরাই হচ্ছে শয়তান। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াতের সারাংশ হচ্ছে এমন, সুতরাং তোমরা এই শয়তানদেরকে, শয়তানের বন্ধুদেরকে, শয়তানের বাচ্চা কাচ্চাকে তোমাদের বন্ধু বানাবে না, ঈমানদারদেরকে তোমাদের বন্ধু বানাবে। সম্মানিত সুধী, এরপরে আমাদের কাছে আরো দীর্ঘ আলোচনা ছিল। আমরা শুধু বোঝাতে চেয়েছিলাম আজকে সূরা আহকাফ থেকে, সূরা আরাফ থেকে, 46 নম্বর সূরা, 7 নম্বর সূরা, এর থেকে বোঝানোর চেষ্টা করেছি যারা অবাধ্য তারা শয়তান, আর যারা বাধ্য তারা হচ্ছে জিন। জিনরাও আমাদের মতো জান্নাতে যাবেন, তারাও জুমার সালাত আদায় করছেন, তারাও শেষ নবীকে নবী হিসাবে মেনে নিয়েছেন, তারাও ইসলামের সকল বিধান লালন করেন, তারাও ইসলামের দাওয়াতি কাজ করেন। আমাদের মতো তাদেরও সমাজ রয়েছে, তাদেরও বিয়ে শাদী রয়েছে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়, তারাও সামাজিকভাবে জীবন যাপন করছেন এবং করেন। প্রশ্ন হচ্ছে, শয়তান আমাদের কি কি ক্ষতি করতে পারে? বিশ্বনবীর বক্তব্য হচ্ছে, আশ-শায়তানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তান প্রত্যেকটি মানুষের রক্তে রগে রগে ঢুকে থাকতে পারে। বিশ্বনবীর এই হাদিস, বিশ্বনবীর আরো হাদিস প্রমাণ করছে, শয়তান একজন মানুষের শরীরে না ঢুকে বাহিরের থেকে কুমন্ত্রণা দিয়ে লোকটিকে পাগল বানাতে পারে। শয়তান লোকটিকে ধোঁকা দিতে পারে।
শয়তান মসজিদের বাইরে দাঁড়িয়ে লোকটাকে মসজিদের মধ্যে সালাতের মধ্যে কুমন্ত্রণা দিয়ে সালাতের রাকাত সংখ্যা ভুলিয়ে দিতে পারে। শয়তান এই লোকটাকে অন্য চিন্তা মাথায় ঢুকিয়ে দিতে পারে। শয়তান এই কাজগুলো করতে পারবে এবং পারে। আল্লাহ তাআলা শয়তানকে অবকাশ দিয়েছেন। তবে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বাধ্য বান্দা তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে। এজন্য আমরা আল্লাহর বাধ্য বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকের যে আলোচনা সাজিয়েছি, এই আলোচনার মধ্যে শয়তান এবং জিন, এদের অস্তিত্ব, এদের কর্ম আল্লাহ তাআলা যে যেখানে উপস্থাপন করেছেন। শয়তান যে মানুষ অর্থাৎ একটা পুরুষ জিন, ইচ্ছে করলে একজন মেয়ের সাথে সহবাস করতে পারে। একজন মহিলা জিন ইচ্ছে করলে একজন পুরুষ মানুষের সাথে সহবাস করতে পারেন। এটি কোরআনের একটি আয়াতের অনুবাদ জানলে আপনি ক্লিয়ার হবেন। 55 নম্বর সূরা 56 নম্বর আয়াত, সূরার নাম সূরা আর রহমান। আল্লাহ বলছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। লাম ইয়াতমিথহুন্না, আল্লাহর বক্তব্য বলছে, আল্লাহ বলছেন আমি এমন হুর বানিয়ে রেখেছি জান্নাতে তোমাদের সঙ্গী হিসাবে, আনন্দ দেওয়ার জন্য, সহযোগী হিসাবে, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন টাচ করে দেখেনি। টাচ দ্যাট মিন্স তার সাথে কোনো শারীরিক সম্পর্ক গড়ায়নি। বোঝা গেল জিন এবং মানুষ এবং জিন ইচ্ছে করলে বিপরীত লিঙ্গের সাথে শারীরিক সম্পর্ক গড়াতে পারে। জিনদের যে বাচ্চা কাচ্চা হয়, এটি কোরআনের কোন আয়াত বলেছে? আয়াতে আল্লাহ তাআলা বলছেন 18 নম্বর সূরা সূরা কা 50 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আফাতাত্তাখিযুনাহু যুররিয়াতাহু আউলিয়া মিন দুন। তোমরা শয়তান এবং শয়তানের বংশধর বাচ্চা কাচ্চাদের কুমন্ত্রণা থেকে তোমরা বেঁচে থাকবে, তাদের বন্ধু বানাবে না। এবার দেখুন স্পষ্ট আল্লাহ 6 নম্বর সূরা সূরা আল আনআমের 130 নম্বর আয়াতে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জিনদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, যারা শয়তান পথভ্রষ্ট তাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন জান্নাতি ফেরেশতারা, তোমাদের কাছে কোনো রসুল যায়নি? রসুল দ্যাট মিন্স ভালো জিন যারা দাওয়াতি কাজ করছিল, তারা কি তোমাদের মেসেজ দেয়নি? বলবে হ্যাঁ দিয়েছে। তখন তোমরা তাহলে জাহান্নামে যাও। কোনো ভালো জিন পুরুষ কোনো মানুষ পুরুষকে ক্ষতি করতে পারে না। কোনো ভালো জিন পুরুষ কোনো মানুষ মেয়েকে, যুবতীকে ক্ষতি করতে পারে না। ক্ষতিকর কাজগুলো করে কে? শয়তান। কে করে? এই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে আমরা দুটি সূরা জানবো, সংক্ষিপ্তে দুটি সূরার অনুবাদ জানবো ইনশাআল্লাহ। তাতে করে 5 মিনিট সময় বেশি যাবে, কষ্ট হবে আপনাদের। আচ্ছা, আল্লাহ বলছেন দুটি সূরা, একটি 113 নম্বর সূরা, সূরার নাম সূরা ফালাক, একটি 114 নম্বর সূরা, সূরার নাম সূরা নাস। আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, কুল, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন, আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিল ফালাক, প্রভাতের মালিকের কাছে, উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে। ফালাকুন দ্বারা মুফাসসিরিনে কেরাম গ্রহ নক্ষত্র আরো অন্যান্য কিছু বুঝিয়েছেন, কিন্তু আমরা শুধু ফালাক বলবো, ফালাকের অনিষ্টতা থেকে। মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির অনিষ্টতা থেকে। বিদ্যুৎ আমাদের উপকার দেয়, কিন্তু গতিবিধি আলাদা হলে আগুন ধরিয়ে দেয়। পানির নাম জীবন, পানিতে ডুবে মারা গেলে জীবন নাম মরণ হয়ে যায়। যে গ্যাস দিয়ে আপনার বাস চলছে, গাড়ি চলছে, বাষ্প হয়ে গেলে এটার নাম মরণ হয়। এজন্য প্রত্যেকটি পজিটিভের একটি নেগেটিভ সাইড রয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহ আপনার যত সৃষ্টি আছে, সৃষ্টির সকল নেগেটিভ সাইড থেকে আপনার কাছে আশ্রয় চাই।
ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আল্লাহ তাআলা আশ্রয় চাই রাতের অন্ধকারে সংঘটিত সকল প্রকার অনিষ্টতা থেকে। রাতে ঘটে যাওয়া অনিষ্টতা কি হতে পারে? কি হতে পারে? অন্ধকারে হাঁটার কারণে সাপ বিচ্ছু আঘাত করতে পারে, রাতে কেউ মেরে দিতে পারে, রাতে চুরি হয়ে যেতে পারে, রাতে দুর্ঘটনাগুলো বেশি হয়। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সূরা ফালাক পড়ে। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আশ্রয় চাই আল্লাহ তাআলা যারা গিরায় ফু দিয়ে জাদুটনা করে, অনিষ্টতা করে। এই জাদুটনার বিষয়ে, জাদুটনা বানটনা, একজনকে মেরে ফেলা, এই বিষয়ে আমরা একটু জুমা কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা মহাগ্রন্থ আল কোরআন থেকে তথ্য দিয়ে আমরা একটু জুমায় কথা বলবো। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ হিংসুকের অনিষ্টতা থেকে আমাদের হেফাজত করুন। কিছু মানুষের জবান এমন, আল্লাহর নবীর এক সাহাবীর ব্যবসার বিষয়ে মন্তব্য করতে গেলেন, আর সাথে সাথে ব্যবসা অনিষ্টতা শুরু হলো। আল্লাহর নবীর এক সাহাবী একটি বাচ্চাকে দেখে বললেন, এই বাচ্চাটা এত সুন্দর, এত অপূর্ব, এত ভালো কেমনে হয়? এই বাচ্চাটা সাথে সাথে দরফর করে পেট ব্যথা হয়ে মারা যাওয়ার উপক্রম হলো। আল্লাহর নবী ঘটনা জিজ্ঞেস করলেন, ইবনে মাজার হাদিস। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, কি হয়েছিল? বলল যে অমুক যাওয়ার সময়, তার গোসলের সময় মন্তব্য করেছে। আল্লাহ নবী বললেন, তাকে ডেকে আনো। আনার পর বলল যে কখনোই কথা বলবে না, মাশাআল্লাহ বলবে। কি বলবে? এজন্য মানুষের জবানেরও অনিষ্টতা রয়েছে, মানুষের জবানেরও অনিষ্টতা রয়েছে। আমরা এমন মন্তব্য করব না। ব্যবসা যার ভালো হয় আলহামদুলিল্লাহ, ওখানে গিয়ে বলবো না আল্লাহ কেমনে কি করে, ব্যবসা টাকা আর টাকা, ওর ব্যবসার কাছে কেউ পারে না, এই মন্তব্য করা যাবে না। আল্লাহ তাআলা হিংসুকের হিংসা থেকে আমাদের হেফাজত করুন। এবার দেখুন সূরা নাসের অনুবাদ, আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের মালিকের থেকে। মানুষের মালিকের নাম কি? কেন বলেছেন? মানুষ যত অনিষ্টতা করতে পারে, মানুষ যত অনিষ্টতা করতে পারে, জিনা তো অনিষ্টতা করতে পারে না। এজন্য মানুষের অনিষ্টতা অনেক বেশি। আপনার বিরুদ্ধে গীবত বলতে পারে, মিথ্যা করতে পারে, মিথ্যা মামলা করতে পারে, আপনাকে যে কোনো বিপদে ফেলে দিতে পারে। মালিকিন নাস, মানুষের বাদশার কাছে। মানুষের বাদশার নাম কি? তার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, আশ্রয় চাই মানুষের মাবুদের কাছে, ইলাহের কাছে। মানুষকে পালেন কে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট প্ররোচনা থেকে, যা প্ররোচনা দিয়ে গা ঢাকা দেয়। কিছু মানুষ পিছনে আপনার বিরুদ্ধে তাল লাগিয়ে এরপরে গা ঢাকা দেয়, মূল উৎসাহকে এটা খুঁজে পাওয়া যায় না। এ জাতীয় মুনাফিক প্রত্যেক দলে দলে আছে, আমাদের আলেম সমাজের মধ্যেও আছে, আপনারা তো অনেক দূরের কথা। এজন্য এই জাতীয় লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে। আপনার অন্তরে আমি ঢুকবো কিভাবে? ছোট্ট করে একটা কথা লাগিয়ে দেওয়া। ওই জায়গায় হুজুর দাঁড়িয়ে ছিল না, ওর সাথে কি বলছে জানেন? আপনার বিষয়ে কথা বলছে, ওই যে ওই দিনকার এই ঘটনা। এই ছোট্ট করে একটা লাগিয়ে দিল। এরপরে উনি পুরা রাত ঘুমাইতে পারে না, উনি হুজুরকে দেখলে এখন সালাম দেয় না, অন্যদিকে ফিরে হাঁটে। এই ওয়াসওয়াসা লাগলো কিনা? আমি আমারটা দিয়ে একটা এক্সাম্পল আপনাকে দিলাম, আপনি বুঝে নেওয়ার জন্য যথেষ্ট হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা জিনেরাও করতে পারে, মানুষও করতে পারে। এজন্য আমাদের প্রথম আমল হচ্ছে, আমরা যদি কেউ আমাদের নরমাল মেজাজের চেয়ে মেজাজ কন্ট্রোল করতে না পারি, এমন হয়ে যায়। আপনার ওয়াইফ যদি আপনার সাথে গাল ফুলিয়ে থাকে, মেজাজ করা করে, অথবা সন্তানটা রাতে ঘুমের মধ্যে আবল তাবল বলছে, এক নরমালের মতো একদিকে তাকিয়ে হাসে, তখন পানি নেবেন এক গ্লাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস ফালাক পড়ে ফু দিবেন। আপনি নিজে খাবেন, পরিবারের সকলকে খাওয়াবেন, এবং বলবেন তোমরা সূরা নাস এবং ফালাক পড়ো বেশি বেশি। এমনকি কোরআন তেলাওয়াত রত অবস্থায় ব্যক্তিকেও শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এজন্য আল্লাহ বলছেন, কুরিআল কুরআন, যখনই কোরআন পড়ো, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও, আল্লাহ আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচান। মালিক, আমরা যা আলোচনা করলাম, নতি দীর্ঘ আলোচনা থেকে আমাদেরকে দুনিয়ার জীবনে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে জান্নাতে একত্রে আমাদের বসবাস করার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।